আবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলে একদিকে চলছে বিরল তুষারঝড়, অন্যদিকে জ্বলছে লস অ্যাঞ্জেলস। নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। তুষারঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ও মহাসড়ক। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে আবারও বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে দেখা মিলেছে বিরূপ আবহাওয়া। একদিকে চলছে তীব্র তুষারঝড়, অন্যদিকে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। তুষারঝড়ে প্রাণহানি হয়েছে কমপক্ষে 9 জনের। আবহাওয়াবিদরা বলছেন তুষারঝড়ের মাত্রা আরও বাড়তে পারে। বিরূপ আবহাওয়ার কারণে টেক্সাসের মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। দক্ষিণ পশ্চিম লুইজিয়ানায় প্রথমবারের মতো তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ফ্লোরিডাতেও ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ তুষারপাত হয়েছে। সেখানে অন্তত 8 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। আর দেশটির উত্তরাঞ্চলীয় নিউ ইয়র্ক রাজ্যের কিছু অংশে তুষারপাত রেকর্ড করা হয়েছে 18 ইঞ্চি পর্যন্ত। প্যালিসেডেস এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক্স লেক সংলগ্ন এলাকা। মার্কিন সংবাদ মাধ্যম বলছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 8,000 একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই 31,000 মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ জানিয়েছে 1,100 দমকল কর্মী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। এছাড়া আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।